সম্মানিত চেয়ারম্যান, সচিব মহোদয়, উপস্থিত রয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মহোদয়, ভূমি রেকর্ড ও জরিপ এর মহাপরিচালক মহোদয়, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, এখানে রয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের সম্মানিত সুধীমণ্ডলী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি ৭৫ 15 আগস্ট কালো রাত্রে নির্মম যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে বঙ্গমাতা সহ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে। স্মরণ করি ৩০ লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। স্মরণ করি আমাদের ২ লক্ষ মা বোন, যারা জীবনের সবথেকে শ্রেষ্ঠ এই স্বাধীনতার জন্যে তাদেরকে বিসর্জন দিতে হয়েছে। স্মরণ করি জাতীয় ৪ নেতা এবং আমি শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাদের। ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড় আর বন্ধন অবিচ্ছেদ্য। জাতির পিতায় নিবিড় সম্পর্কে বিষয়টি উপলব্ধি করে সর্বপ্রথমেই ভূমি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি। দেশে প্রত্যাবর্তনের পর ১৩ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সভার প্রথম এজেন্ডায় তিনি ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার বিষয়টি অন্তর্ভুক্ত করেন। এতেই অনুধাবন করা যায় বঙ্গবন্ধু দেশের মানুষের কল্যাণ আর ভালো মন্দের বিষয়ে কতটা সজাগ ও মনোযোগী ছিলেন। ১৯৭২ সালেই তিনি পরিবার পর্যায়ে কৃষি জমির সর্বোচ্চ মালিকানা ১০০ বিঘা নির্ধারণের আদেশ জারি করেন। ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ২০০১ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রথমবারের মতো জাতীয় ভূমি ব্যবহার নীতি ২০০১ প্রণয়ন করা হয়। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, নগরায়ন, সর্বোচ্চ খাদ্য উৎপাদন, ব্যবহার ভিত্তিক ল্যান্ড জোনিং সহ ভূমি বিষয়ে সরকারের উদ্যোগগুলো ভূমি ব্যবহার নীতি ২০০১-এ অন্তর্ভুক্ত করা হয়। নীতিমালার মাধ্যমে ভূমি ব্যবহার সংক্রান্ত ২৮টি মৌলিক বিষয়কে সংযোজন এবং প্রধানমন্ত্রীকে সভাপতি করে জাতীয় ভূমি ব্যবহার কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশনের মাধ্যমে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নানামুখী উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করে। ১৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে ভূমি মন্ত্রণালয় পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৩১টে নির্দেশনা প্রদান করেন। সেবা পেতে জনগণের যাতে কোনো হয়রানি বা ভোগান্তির শিকার না হতে হয় এবং যাতে ভূমি সেবা সম্পূর্ণরূপে ডিজিটাইজড হয়, সেই লক্ষ্যে এই ৩১ দফা নির্দেশনা প্রদান করা হয়েছিল। মানুষ ঘরে বসে ভূমি সেবা গ্রহণ করতে পারছে। এখানে উল্লেখ্য, এখানে আমাদের বক্তারা, একজন বক্তা এখানে উল্লেখ করে গেছেন, আমাদের যেভাবে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা হয় নাই। সেই আমাদের যে কাজটি সম্পন্ন হয়নি সেটাকে এগিয়ে নিয়ে এসে আমরা আমাদের স্থিত লক্ষ্যে যাতে পৌঁছতে পারি সেভাবে আমাদের সকলকে কাজ করতে হবে।